আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। একদম ফুটবলের মতো গোল ফোলা রুটি। আর এই রুটিটা কিন্তু আটা দিয়ে তৈরি নয়, এটা সুজি রুটি। আটা রুটি তো আমরা সকলেই সবসময় খাই, কিন্তু সুজি দিয়ে একটু নতুনভাবে রুটিটা তৈরি করে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর আটা রুটি তো খেতে ইচ্ছাই করবে না। দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা ফুলকো হয়েছে। ভেতরটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখে নিন। আর একদম নরম তুলতুলে, দুদিন পর্যন্ত আপনারা রুটিটা ঠিক এইভাবে রেখে দিতে পারবেন, কোনো শক্ত হবে না আর একদম সফট থাকবে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এই রুটিটা বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি একটা খামির তৈরি করে নেব। সেজন্য আমি একটা প্যানের মধ্যে 2 কাপের মতো আমি এখানে পানি অ্যাড করলাম। যতটা সুজি দিবেন তার ডাবল পানি দিবেন। পানিটা খুব ভালো করে ফুটে এলে এখানে আমি অল্প একটু স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দেব। দিয়ে লবণটা খুব ভালো পানির সঙ্গে মিক্স করে নেব। এবার ওই কাপেরই মাপ করে এখানে আমি 1 কাপের মতো সুজি অ্যাড করেছি। সুজিটা যখন অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে পানিটা টেনে যাবে। হাই রাখলে কিন্তু পানিটা তাড়াতাড়ি টেনে যাবে আর সুজির খামিরটা ঠিকঠাক হবে না। একদম লো ফ্লেমে এই খামিরটা তৈরি করে নিতে হবে। খামিরের মধ্যে যেন কোনো রকম পানি না থাকে, একদম খুব ভালো করে কড়াইয়ের মধ্যেতেই এই পানিটা শুকনো করে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি এখানে বাইন্ডিংয়ের জন্য সামান্য পরিমাণে 2 চামচের মতো এখানে আমি ময়দা অ্যাড করব। আপনারা ময়দার পরিবর্তে আটাও অ্যাড করতে পারেন। শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য এই ময়দাটা আমি অ্যাড করলাম। দিয়ে এবার খুব ভালো করে হাত দিয়ে চটকে সুজিটা মেখে নিতে হবে। খুব ভালো করে সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। গোল গোল করে লেচিগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে আমি বেলবো। যেহেতু সুজির ডো একটু নরমই হয়েছে, এই ডোটা একদম হালকা হাতে খুব ভালো করে বেলে নিতে হবে। খুব বেশি চেপে চেপে বেলবেন না, তাহলে ছিঁড়ে যেতে পারে। একদম হালকা করে বেলে নিতে হবে। আর খুব মোটা করেও বেলবেন না, আবার খুব পাতলা করেও বেলবেন না, একটু মিডিয়াম সাইজ থাকবে। দেখুন ঠিক এরকম থাকবে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি বেলে নেব। এবার আমি আগে থেকে একটা গ্যাসে তাওয়া বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা গরম হয়ে গেছে। এবার একটা রুটি আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে খুব ভালো করে রুটিটা সেঁকে নিতে হবে। একটু হালকা করে সাইডগুলো চেপে চেপে দিচ্ছি। দেখুন ফোলা শুরু হয়ে গেছে। কত সুন্দর রুটিটা ফুলেছে দেখুন। কেউ বিশ্বাসই করবে না যেটা আপনারা সুজি দিয়ে তৈরি করেছেন। এইভাবে এই রুটিটা বানিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বাড়ির সকলেও খুব প্রশংসা করবে। প্রত্যেকটা রুটি ঠিক এইভাবেই ফুলেছিল। এই রুটিটা সেঁকা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত রুটি আমি সেঁকে নিচ্ছি। কত সুন্দর রুটিটা ফুলেছে দেখুন। কার কার এরকম রুটি ফোলা দেখলে ভালো লাগে প্লিজ কমেন্টে এসে বলবেন। আমার তো খুবই ভালো লাগে।
সব কটা রুটি আমার সেঁকা হয়ে গেছে। একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর সফট নরম তুলতুলে। মাঝখানটা একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন। বুঝতেই পারছেন রুটিটা ঠিক কতটা পরিমাণে ফুলেছে। ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম, অনায়াসে ছেঁড়া যাচ্ছে। আর এই রুটিটা বন্ধুরা আপনারা 2 দিন পর্যন্ত এভাবে রেখে দিতে পারবেন, ভালো থাকবে। আরও একটা দেখাচ্ছি দেখুন। যদি ভালো লেগে থাকে আজকের রেসিপিটা প্লিজ কমেন্টে এসে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।